नमस्कार मौज हैपी टाइमे आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेर एकटा विशेष रेसिपि करे देखाबो, सेटा होच्छे एँचोड़ेर कोफ्ता। एटा आमादेर एखानकार राधा गोविंदर भोगेर 108टा भोगेर मध्य एकटी। एटा भीषण जनप्रिय। एखाने आमि एँचोड़ केटे टुकरो करे नियेछि, तारपरे एर संगे देब आमि आलू। एकटा बड़ साइजेर आलूके आमि दुभाग करे नियेछि। एबार एटा आमि प्रेसार कुकारे एकटु सेদ্ধ करे नेब। तो एँचोड़गुलोके आमि प्रेसार कुकारे निये निচ্ছি। আর তার সঙ্গে আলুর টুকরো দুটোও নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা বিশেষ মশলা। এখানে হচ্ছে আদা রয়েছে খানিকটা, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে মাঝারি সাইজের টমেটোর টুকরো নিয়েছি, খানিকটা কাজু বাদাম নিলাম, নারকেলের খানিকটা অংশ কোড়ানো। এখানে আমি পুরোটা নেব না, যে নারকেলটা আমার কোড়ানো রয়েছে তার অর্ধেকটা আমি নিচ্ছি পেস্ট করার জন্য। নিয়েছি জিরের গুঁড়ো, একটা ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো। তিনটে মশলা দিয়ে এবারে আমি দেখুন সবকটা মশলাই আমার দেয়া হয়ে গেছে। এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মিহি পেস্টটা আমার তৈরি করা হয়ে গেল। এদিকে আমার এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে যে আলুটা দিয়েছিলাম সেটাও। ভালো করে ম্যাশারে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। 108টা ভোগের মধ্যে এই এঁচোড়ের কোপ্তাটা কিন্তু প্রতিবার আমাদের এখানে রাধা গোবিন্দর পুজোতে দেওয়া হয়। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম মিশিয়ে। এরপর পরপর মশলাগুলো দেব, দিয়ে আমি এঁচোড়ের কোপ্তাগুলো তৈরি করে নেব। কাজু কাজুটাকে আমি একটুখানি ভেঙে দিয়েছি, দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিচ্ছি বেশ খানিকটা চিনি, যদিও স্বাদ অনুযায়ী, তবে স্বাদটা তো এক একজনের এক এক রকম। নিরামিষ রান্না বা ভোগের রান্না সবসময় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নিলাম, এবার দিলাম ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, ছোট এলাচ। এই সব হালকা ভেজে নিয়ে, শুকনো খোলায় ভেজে নিয়ে যাকে বলে, নিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এঁচোড়টাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য খানিকটা পরিমাণে ময়দা। আর যে অর্ধেক নারকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক নারকেল কোড়াও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোপ্তাগুলোকে গড়ে নেব। তাহলে কি হবে, হাতে লেগে যাবে না। এতে এঁচোড়ের যে কোপ্তার যে বলগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। বলগুলো আমি এক এক করে এবার তৈরি করে নিচ্ছি, অর্থাৎ কোপ্তাগুলোকে। একবার এই রান্নাটা আপনারা এইভাবে করে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। আর এখন তো এঁচোড়েরই সময় যাচ্ছে, সেই জন্য একবার বানিয়ে দেখতেই পারেন।
তো একে একে আমি এঁচোড়ের কোপ্তা তৈরি করে নিচ্ছি। এখানে বলগুলো, এটা আসলে এটা বলা হয় এটাকে এঁচোড়ের মালাই কোফতা। তো এখানে আমার মোটামুটি সমস্ত এঁচোড়ের কোপ্তাগুলো তৈরি করে নেওয়া প্রায় হয়ে গেল, হয়েছে। এবার আমি একটা কড়া নিয়ে গ্যাসে বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম বেশ খানিকটা, কেননা এটার ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। একটু কড়াটা গরম হয়ে গেলে বা তেলটাও একটু গরম হয়ে গেছে, চারিদিক থেকে একটু তেলটা খুন্তি দিয়ে বুলিয়ে নিলাম। এবার একে একে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই এঁচোড়ের কোপ্তাগুলো কিন্তু ভীষণ আলতো হাতে এগুলোকে ভাজতে হবে, তা না হলে এগুলো ভীষণ নরম, তো ভেঙে যেতে পারে। একে একে আমি এঁচোড়ের কোপ্তাগুলো সব তেলে দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো আপনারা ভেজে রেখে দিয়ে মাঝে মধ্যে ডালের সঙ্গেও খেতে পারেন, মানে অসম্ভব সুন্দর স্বাদ হয় এর। ভাজা কোপ্তাও খেতে খুব ভাল লাগে। তো দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কোপ্তাগুলো। এবার আমি এগুলোকে একে একে নামিয়ে ফেলবো। খুব আলতো হাতে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এঁচোড়ের মালাই কোফতা। এবারে আমি আবার পরের কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে আমি কোপ্তাগুলো দিয়ে নিলাম। এখানে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। একটা তেল থেকে সুন্দর গন্ধ ছাড়ার পর যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু দিয়ে, তারপরে হচ্ছে নারকেল কোড়া দিয়ে, সমস্ত মশলা দিয়ে যে পেস্টটা করেছি সেটাকে আমি তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর দিয়ে নিয়ে ভালো করে এবার আমি মিডিয়াম আঁচে এটাকে আমি কষাবো। বেশি আঁচ কিন্তু জোর করে দেবেন না, জোর বাড়িয়ে দিলে কিন্তু এটা তলা ধরে যাবে, কেননা যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে। সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এবার আমি একটু এর মধ্যে এই গ্রেভিটার জন্য একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবারে একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। লবণ চিনি অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী। এবার দিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য অবশ্যই। আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে। এদিকে আমি একটা মালাই তৈরি করে রেখেছি। দুধ খুব ঘন জাল দিয়ে সেটা মোটা হয়ে গেছে এবং তার সঙ্গে বেশ পরিমাণ সরও পড়েছে। সেই মালাইটা আমি খুব ভালো করে রেখে দিয়েছি। এবার আমি এর উপরে এই মালাইটাকে দিয়ে দিচ্ছি। এই মালাইটাই হচ্ছে এর বিশেষত্ব, এই রান্নার রাধা গোবিন্দ ভোগের এই এঁচোড়ের কোপ্তার বিশেষত্ব হচ্ছে এই মালাই। তারপরে দিয়ে দিলাম আমার হাতে তৈরি বাড়িতে গরম মশলা। আর দিয়ে দেব এর মধ্যে
কিছুটা পরিমাণ ঘি। এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এই মশলাগুলো। দেখুন তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা। আমি গ্রেভিটা প্রথমে একটু দিয়ে নিলাম প্লেটের উপরে, এরপর আমি একে একে কোপ্তাগুলোকে এর উপরে সাজিয়ে দেব। গ্রেভিটা দিয়ে দিয়েছি, এবারে একটা একটা করে কোপ্তাগুলোকে সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে না? আর একবার খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট এই এঁচোড়ের মালাই কোপ্তা। এর উপর থেকেও আরেকটু গ্রেভি আমি ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের সুস্বাদু রাধা গোবিন্দ ভোগের কোপ্তা।